মুসলমান গুন্ডাদেরকে বলেছিল কেউ যদি একটু বাড়াবাড়ি করো, একটা হিন্দুর গায়ে যদি একটা আঘাত লাগে আমরা সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটা দেখুন এবং দেখার সুযোগ করে দিন, কারণ যে কথাটা বলবো আপনাদের সামনে বিগত দিনে আপনারা এই কথা শুনেছেন কিনা জানি না। যাই হোক, আমি ছোট্ট করে একটা অনুরোধ করে যাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। কারণ আমি জানি যে মানুষের স্বার্থে যখন কথা বলা হয়, কিছু কিছু মানুষ যারা আমাদের কথার পরে এবং আমার কথার পরে যারা ঘৃণা চোখে দেখে, তারা আমার থেকে সরে যাচ্ছে। সেটা সরে যেতে পারে, তাদের ব্যাপার। কিন্তু যারা সরে যাচ্ছে, এদের মতন নোমো খারাপ এবং মানুষের স্বার্থে যারা কথা বলে, তাদের ঘৃণার পাত্র যখন দেখে, তখন আমিও প্রতিবাদ করতে চাই। আপনারা কি চাচ্ছেন জানি না। যদি আমার কথা কোনোটা খারাপ লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কোনটা ভুল করেছি আর কোনটা সঠিক বলেছি। এটা মানুষের কথা, মানুষের কণ্ঠস্বর হয়ে আমি কথা বলি। সেখানে যদি আপনাদের কোনো প্রতিবাদ থাকে, আমার কথা যদি কোনো ভুল থাকে, কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেবেন এবং আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন লাইভে। তাহলে চলেন দেখা যাক যে হিন্দু শত্রু হিন্দু কিনা, সেটাই দেখাবো। কারণ ইনি কি আব্দুল কায়েস্ত কিনা। উনি যত ভিডিও ছাড়বে আর যত সনাতনী নিয়ে কথা বলবে, আমি ততবার ওনার কাছে আমি বজ্রঘাত হয়ে দাঁড়াবো। কারণ উনি একটা বৃদ্ধ লোক, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলার ওনার এখতিয়ার আছে কিনা। চলেন শোনা যাক আহম্মকের কথা। বিজেপি তার পরিকল্পনাতে ফ্লপ করেছে। বিজেপি সারা বাংলা জুড়ে যে ঘটনা ঘটাতে চেয়েছে, মণিপুরে যে ঘটনা কুকি এবং মৈতেইদের মধ্যে ঘটনা ঘটিয়ে সফল হয়েছে ঠিকই, কিন্তু বাংলায় ওরা ভুল করেছে সেটা ওরা মুর্শিদাবাদে করতে চেয়েছে, যেটা ঐতিহাসিকভাবে মুর্শিদাবাদে কখনোই এই সাম্প্রদায়িক দাঙ্গাটা সম্ভব নয়। সে প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। প্রথম কথা, কালকের ঘটনাতে অনবদ্যের ঘটনা, অনেক মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা, আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে আমি আশেপাশে যেমন শক্তিপুর, সালার, সাটুই, মিল্কি গোল্লা, মানকেহাট বিভিন্ন জায়গায় আমি খবর নিলাম। খবর নিয়ে যেটা জানতে পারলাম, তাদের কাছে খবরটা পৌঁছয়নি, তারা জানে না। অর্থাৎ এটা হয়তো পুলিশের কৃতিত্ব যে ইস্যুটাকে বিজেপির হাতে তুলে দেয়নি। আপনারা শুনে নিয়েছেন এবং ভাই বন্ধু আপনারা শুনে নিয়েছেন। বলছে পুলিশের কি জানা বলবো না, দেখাবো আপনাদের সামনে। সেটা কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটাও আপনাদের সামনে দেখাবো। এই আহম্মক, এই যার ভিডিওটা আপনারা দেখলেন, এই আহম্মক কোনো কিছু জানে না। না জেনে একটা মিথ্যা কথা বলে, একটা দলদাস হয়ে সনাতনের পরে যে অবান্তর কথাবার্তা বলছে, আমি নিন্দা জানানোর ভাষা জানি না এবং নিন্দা জানাতে পারছি না। ওর মতন আহম্মককে যদি সরাসরিভাবে কোনো আক্রমণ করা যেত এবং প্রতিবাদ করা যেত, আমার আত্মাকে শান্তি দিতে পারতাম। কারণ সনাতনী হয়ে একজন সনাতনী পরে এই কথা বলার এখতিয়ার কোথায় পেল? দেখুন পুলিশের কথা যেটা বললো, পুলিশের একটা ভিডিও দেখিয়ে দিই কোথায় কিভাবে চললো। ईंट पत्थर फेंकने लगे, कई दुकानों में तोड़फोड़ की, देसी बम का इस्तेमाल किया और पुलिस मौके पर पहुंची तो उन पर भी हमला कर दिया गया। তাহলে আহমদ দেখে নিয়েছিস তো, তুই যে পুলিশের সার্টিফিকেট দিচ্ছিস সেটাও দেখে নিয়েছিস। সেখানে দাঁড়িয়ে তোর কোন কথা আছে? তুই যতদিন এই ধরনের ভিডিও ছাড়বি, তোকে আমি সেই রামের
না লক্ষণের বাহন হয়ে আমি তোর সামনে দাঁড়াবো। হিন্দুদের প্রতি যে অনাচার অত্যাচার কথাবার্তা বলছিস এটা বন্ধ কর, তা না হলে আগামী দিনে তুই যে চটি চাটা তার প্রমাণ দিয়ে দিলাম। চল, আমাদের কি বলেছে সেটা সংবাদ মাধ্যমেও দেখাতে পারছে না, কারণ তোর মতন আহম্মক যে সমস্ত কথাবার্তা বললো তার তীব্র প্রতিবাদ জানানোর জন্যই এই ভিডিওটা। চলেন দেখা যাক এই আহম্মক কি বল। दूर तोड़ने वालों पर नरम रुख अपना रहे हैं, लेकिन वो वायरल वीडियो में क्या है जो सुवेंदु अधिकारी ने सोशल मीडिया पर पोस्ट किया, ये भी सुनना जरूरी है। আমাদের নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল, তাই আমার সমস্ত জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে, যেন বেলডাঙ্গার মাটি থরথর করে কাঁপে। যে এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়। বেলডাঙ্গা যেন জানে গোটা বুঝতে পারে কিছু বলার পরিণাম যে আমরা আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন। কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙ্গা আসুন, আজ রাতে হোক কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙ্গা আসুন। এর বিচার চাই না, জেল জরিমানা চাই না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজ বলছি শুনে নে, আমি সনাতনী হয়ে তোকে এই কথাটা বললাম, তুই এত আজে বাজে কথা বলেছিস সেটা সংবাদ মাধ্যমে দেখাতে পারছে না এবং শোনাতে পারছে না, তার জন্য দেখিয়েও যদি যায় শোনাতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোর সঙ্গে চ্যালেঞ্জ করছি, যদি তোর ক্ষমতা থাকে তাহলে প্রকাশ্যে আয়, ঘুমন্তভাবে একটা গুহার মধ্যে গিয়ে তুই বাঁচতে পারবি না, কারণ সমস্ত মানুষকে এবং সনাতনীকে যে কথা বলেছিস শুয়োরের বাচ্চা, আমি বলবো জানোয়ারের বাচ্চা, তোর মতন একটা জানোয়ার পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিনা তোর জিয়াদি আমি ছুটিয়ে দেব যদি সামনে কোনোদিন পাই। এই সমস্ত অপদার্থ কথাবার্তা বন্ধ কর, কারণ আমরা সনাতনীরা কোনো জায়গায় দুর্বল নাই, আমরা সবাল। যা করিব সামনে করিব, লুকোয় চুরে করব না, কারণ আমারও বাংলার মানুষের কাছে প্রশ্ন এবং সমস্ত বাংলা সাংবাদিক যারা আছে, বাংলা চ্যানেল যারা চালান, সেই কর্ণধারকে আমি একটা কথা বলে গেলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দুর্বল কিসে? সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, এটাই সঠিক সাংবাদিকতাকে বলে। মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে গেল, আপনারা চুপ কেন? আপনারা চুপ থাকলেও আমরা কোনো ইউটিউবাররা চুপ থাকবো না। ন্যাশনাল চ্যালেঞ্জ যেখানে সমস্ত তথ্য তুলে নিয়ে যাচ্ছে এই বাংলার চটি চাটা চ্যানেল, সেখানে দাঁড়িয়ে চুপ কেন? যাই হোক, আমার নাম কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার, টাটা। Madam, when sorry.